সাংবাদিক বন্ধুরা যে প্রশ্ন করলেন যে আমরা কী জন্য প্রোগ্রামটা করছি, আমরা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে করছি, যেটা আমরা তখন খুব কম বয়স তখন থেকে করছি 1975। তখন দেখলাম যে 75 মার্ক পেলেও অনেকে তাদেরকে ধন্যবাদ জানাতেন সেই ছেলেমেয়েদের সাথে তার বাবা মাকে বলতো স্টার মার্ক। সেটা আমরা 1975 থেকে করতাম বেনাচিনি কাইজার যে আছে তার উল্টো থেকে তখন ফাঁকা মাঠ ছিল। সেখানে কেন করতাম যে আগামী দিনের ভবিষ্যৎ বিধানচন্দ্র রায়, জওহরলাল নেহরু, আমাদের মাস্টারদা, সূর্য সেন, ভগৎ সিং, যে সমস্ত বিপ্লবীরা দেশের জন্য প্রাণ দিয়ে গেছেন, ডাক্তার বিধানচন্দ্র রায় ঠিক এইভাবে প্রাণ দিয়ে গেছেন। তিনি হয়তো কোনো নৃশংসভাবে হত্যা হয়নি, কিন্তু মানুষের কাজ করতে করতে যে কাজ করেছেন আজকে 2014 সালে পৌঁছেও কিন্তু আমরা দেখছি শূন্য মাঠ, শূন্য জায়গা, শিল্প নাই, কৃষির উন্নতি নাই, আজকে আমাদের রোগীর চিকিৎসার ভালো ব্যবস্থা নাই, আমাদের মানুষকে যে পাশে দাঁড়াবার জন্য যে উৎসাহ, যে উজ্জীবিত করবে সেই মানুষ নাই। সেই বিধানচন্দ্র রায়কে কিন্তু আমাদের স্মরণ করতে হচ্ছে। বিধানচন্দ্র রায় কিন্তু কতগুলো স্কুল এসছে। সাহসী নিয়ে যে জীবন মরণ করে 10 দিন একটা জায়গায় আবদ্ধ ছিলেন, তারা 4-5 জন, কিন্তু মাথা হয়নি। সেই ক্যাপ্টেন যাদের হয়ে গেছে মাল্যদান ঘোষণা করছি মাননীয় পশ্চিমবাংলার গ্রামীণ এবং পঞ্চায়েত এলাকা মাননীয় মন্ত্রী আজকে উনি বলেছিলেন আমি যদি সময় পাই, কোনো কাজ না থাকে আমি অবশ্যই আসবো। এই প্রোগ্রামের জন্য বিধানচন্দ্রের আরো দু একটা মহাশয় আমাদের খুবই সত্য, মানে তার মতন ব্যক্তিত্ব এবং মানসিকতা আমরা খুবই কমই দেখি। তিনি মানুষকে ভালোবাসেন, ভালোবাসতেন। উনি বর্তমানে খুব সুন্দর বক্তব্য রেখেছেন, আজও রাখবেন। সময় খুব কম, এই মাননীয় মন্ত্রী সঞ্জীব মজুমদার মহাশয়কে আমাদের সেই ভগবান আমাদের ডাক্তার বিধানচন্দ্র রায় মহাশয়কে তার পদতলে মাল্যদান করছেন মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ ডাক্তার বিধানচন্দ্র রায় নববাংলার রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায় তোমায় আমরা সমাজের বিনিময় না, এই মানসিকতা তৈরি করুন যে মানসিকতা ডক্টর বিধানচন্দ্র রায় সবারই সামনে রেখে গেছেন, ইতিহাস করে গেছেন। আসুন আমরা সেই কাঁধে কাঁধ মিলিয়ে বিধান রায় স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে। এবং আমি যে কথা বলছিলাম, কারণ আমাদের যে সমস্ত অতিথি এসছেন তারা তো বিস্তারিত বলবেন, আমাকে কাজেই সংক্ষিপ্তই করতে হবে। আমি এটাই বলছিলাম, মনন তৈরি করুন, মন